সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ক্লাসে মাইক্রো ইকোনমিক্সের লেকচার 8 এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন। কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের যে প্রপার্টিজ গুলি আছে সেই প্রপার্টিজ গুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে আমরা দেখব আমাদের দুইটা প্রপার্টিজ অলরেডি আলোচনা হয়ে গেছে। তো আজকে আমরা দেখব যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক ইউলার্স থিওরামকে সিদ্ধ করে, অথবা সি এবং ডি দিয়ে আমরা বুঝবো যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের উপকরণ সমূহকে তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা কি করে? ইউলার্স থিওরামকে সিদ্ধ করে। এই অথবা প্রশ্নটি থাকতে পারে যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের উপকরণ সমূহকে তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায়। তো এই বৈশিষ্ট্যটা বা এই প্রপার্টিসটা আজকে আমরা প্রুভ করব। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখে নিচ্ছি সেটা হচ্ছে যে কপ-ডগলাস শুরুতেই আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে কপ-ডগলাস প্রোডাকশন ইউলার্স থিওরামটা আসলে কি। যদিও আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আবার যখন আমরা প্রপার্টিজ গুলি পড়তে আসছি, যেহেতু প্রপার্টিজ গুলি আমরা আলোচনা করব, তাহলে আমরা আগে দেখে নিচ্ছি যে ইউলার্স থিওরাম কি। তো আজকে তোমাদের জন্য আমি বোর্ডে কিছু জিনিস লিখে রেখেছি, যাতে তোমাদের কম সময়ের মধ্যে আমি এই প্রপার্টিসটি আলোচনা করতে পারি। তো আজকে দেখো যে প্রথমেই আমরা কি বলছি যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা ইউলার্স থিওরামকে সিদ্ধ করে, অথবা কপ-ডগলাস প্রোডাকশন প্রোডাকশন ফাংশনের মধ্যে যে কি থাকে, যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের মধ্যে যে উপকরণগুলি থাকে, সেই উপকরণগুলোকে তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দিলে মোট উৎপাদন কি হয়? মোট উৎপাদনটা নিঃশেষ হয়ে যায়। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে ইউলার্স থিওরাম কি। যে ইউলার্স থিওরাম হচ্ছে প্রতিটি স্বাধীন চলককে তার আংশিক অন্তরকলন দিয়ে গুণ করে গুণফলের যোগফল যদি মূল অপেক্ষকের সমান হয়, তবে তাকে কি বলে? ইউলার্স থিওরাম বলে। অর্থাৎ ইউলার্স থিওরাম হচ্ছে যে একটা অপেক্ষকের মধ্যে যে কয়টি স্বাধীন চলক থাকবে, সেই প্রতিটি স্বাধীন চলককে তার আংশিক অন্তরকলন দিয়ে গুণ করে গুণফলের যোগফল যদি মূল অপেক্ষকের সমান হয়, তবে তাকে বলা হয় থাকে ইউলার্স থিওরাম। অর্থাৎ যদি z ইকুয়ালস টু, এটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি, যদি z ইকুয়ালস টু কি হয়? z ইকুয়ালস টু ফাংশন অফ কি হয়? z ইকুয়ালস টু ফাংশন অফ, দেখো তোমরা যে এখানে যদি z ইকুয়ালস টু ফাংশন অফ, z ইকুয়ালস টু কি হয়? z ইকুয়ালস টু ফাংশন অফ, যদি z ইকুয়ালস টু ফাংশন অফ x1 x2 এভাবে xn পর্যন্ত হয়, তবে কি হবে? x1 আমরা বলছি কি এখানে চলক হচ্ছে কি, স্বাধীন চলক হচ্ছে x1 x2 থেকে xn পর্যন্ত। তাহলে আমরা বলছি যে প্রতিটি স্বাধীন চলককে তার আংশিক অন্তরকলন দিয়ে গুণ করে গুণফলের যোগফল সমান যদি তার মূল অপেক্ষকের সমান হয়, তাহলে আমাদের z সমান হচ্ছে ফাংশন অফ x1 x2 xn পর্যন্ত। এক্ষেত্রে যদি হয় তবে x1 তার x1 চলক x1, তারপর হচ্ছে কি এখানে যদি আমরা x1 তারপরে হচ্ছে x1 ইন্টু তারপর হচ্ছে কি তারপর হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ডেল জেড বাই ডেল x1, তারপর হচ্ছে প্লাস x2 ইন্টু ডেল জেড বাই ডেল x2 প্লাস এইভাবে করে xn প্লাস xn পর্যন্ত ডেল জেড বাই ডেল xn ইকুয়াল টু যদি z হয়, তবে সেটাকে কি বলে?
সেটাকেই বলে ইউলার থিওরাম। অথবা এই লাইন সমান সমান আমরা কি লিখতে পারি, এই লাইনটা সমান সমান আমরা লিখতে পারি, এই লাইনকে আমরা সমান সমান লেখা যায় এই লাইনটা সমান সমান লেখা যায় সামেশন xi এই লাইনটা আমরা লিখতে পারি যে অর্থাৎ সামেশন xi তারপর হচ্ছে ডেল জেড বাই ডেল xi ইকুয়াল টু হচ্ছে জেড। যদি এরকম হয় সেটাকে বলা হয় থাকে কি, সেটাকে বলা হয় থাকে ইউলার্স থিওরাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রতিটি স্বাধীন চলকে একটা অপেক্ষক আছে জেড ইকুয়ালস টু এখানে x1 থেকে xn পর্যন্ত, প্রত্যেকটি স্বাধীন চলক এখানে হচ্ছে x1 থেকে xn পর্যন্ত, প্রত্যেকটি স্বাধীন চলককে তার আংশিক অন্তরকলন দিয়ে গুণ করে, প্রত্যেকটি স্বাধীন চলককে x1 x2 এইভাবে xn পর্যন্ত প্রত্যেকটা স্বাধীন চলককে তার আংশিক অন্তরকলন দিয়ে গুণ করে গুণফলের যোগফল, এই যোগফল সমান সমান কি হচ্ছে, সমান সমান হলো জেড। সমান সমান যদি এই জেড হয়, এই জেড সমান সমান যদি এই জেড হয় তাহলে তবে তাকে কি বলে, তাকে বলে ইউলার্স থিওরাম। এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে আমাদের যে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন আছে সেই কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা কি করে, কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা ইউলার্স থিওরামকে কি করে সিদ্ধ করে অথবা ইউলার্স থিওরামটার সাথে সঙ্গতিপূর্ণ, অথবা প্রত্যেকটা স্বাধীন চলককে তার প্রান্তিক প্রত্যেকটা কোনো অপেক্ষকের অর্থাৎ অপেক্ষকের কি করা হয়, উপকরণ সমূহকে তার প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দিলে মোট উৎপাদন যদি নিঃশেষ হয়ে যায় সেটা আমরা কি করব, প্রুভ করব। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কিউ সমান হচ্ছে কি, আমরা জানি কিউ সমান সমান হচ্ছে এ, আমরা কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন সম্পর্কে আমরা এর আগে ক্লাস নিয়েছি, আমরা জানি যে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন সমান হচ্ছে কিউ ইকুয়াল টু এ এল, এল এর পাওয়ার হচ্ছে আলফা, এল এর পাওয়ারটা হচ্ছে কি, এল এর পাওয়ারটা হচ্ছে আলফা এবং কে এর পাওয়ারটা হচ্ছে বিটা। এটা আমি তোমাদের জন্য আগে থেকে লিখে রেখেছি। আচ্ছা এখানে দেখো, এখানে কিউ সমান সমান কি, উৎপাদনের পরিমাণ। এই যে ফাংশনটা এটা হচ্ছে কি, কিউ সমান সমান যে ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সিডি ফাংশন। এটা কি, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিডি ফাংশন। এটাকে আমরা লিখতে পারি সিডি মানে কি, সিডি মানে হচ্ছে কপডোগ্লাস ফাংশন, অর্থাৎ এটা হচ্ছে কি কপডোগ্লাস কি, এটা হচ্ছে কপডোগ্লাস ফাংশন। এটাকে আমরা লিখতে পারি কপডোগ্লাস এটা হচ্ছে কপডোগ্লাস ফাংশন। তাহলে কপডোগ্লাস ফাংশন সম্পর্কে আমরা জানি যে কপডোগ্লাস ফাংশনটা কি, কপডোগ্লাস ফাংশনটা হচ্ছে কিউ ইকুয়াল টু, এখানে কিউ সমান সমান হচ্ছে কি, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে এই যে কে হচ্ছে মূলধনের পরিমাণ, এখানে এ আলফা বিটা সমান হচ্ছে কি, এটা ধ্রুবক, এবং আলফা প্লাস বিটা সমান হচ্ছে কি 1, এখানে আলফা প্লাস বিটা সমানটা হচ্ছে কি 1, এটা আমরা জানি। তাহলে আমাদের এখন আমরা প্রমাণ করব আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে 1। আচ্ছা তাহলে এখন দেখো, এখন হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন এখন আমাদের বের করতে হবে। তারপর হচ্ছে কি মূলধনের প্রান্তিক উৎপাদন বের করব। আমরা পর্যায়ক্রমে একটা একটা করে উৎপাদনগুলি বের করব। দেখো এখন আমরা যদি
শ্রমের প্রান্তিক উৎপাদন বের করি, তাহলে দেখো শ্রমের প্রান্তিক উৎপাদন সমান আমরা কি লিখতে পারি, এমপিএল সমান সমান আমরা কি লিখতে পারি, এমপিএল সমান লেখা যায় কি লেখা যায়, ডেল কিউ এমপিএল সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল এল। এল এর সাপেক্ষে আমরা কি করব, যে আমাদের যে প্রোডাকশন ফাংশন কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন আছে, সেই কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনকে আমরা কি করব, পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান লেখা যায় নিচে লিখি, দেখো সমান সমান লিখতে পারি সমান সমান লেখা যায় ডেল এল এর সাপেক্ষে, তারপর হচ্ছে কাকে করব, কিউ সমান কি, কিউ সমান হচ্ছে এল, তার পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে, তার পাওয়ার হচ্ছে ভিটা। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইনে লেখা যায়, পরের লাইনে কি লিখতে পারি, আমরা জানি কি পরের লাইনে লেখা যাবে তার হচ্ছে তার জায়গায় থাকবে টি, হচ্ছে একটা ধ্রুবক, তারপর হচ্ছে কি আমরা এল এর সাপেক্ষে করতেছি, তার মানে কি এল এর সাপেক্ষে যখন করব তখন কি, তখন কেটা হচ্ছে আমাদের ফিক্সড, তখন কে হচ্ছে কেটা ফিক্স থাকবে, তখন আমরা শুধু এল এর সাপেক্ষে করতেছি, তার মানে এল এর সাপেক্ষে যখন করব তখন হচ্ছে কি তারপর হচ্ছে কি পাওয়ার সামনে আসে আলফা, তারপর হচ্ছে কি এল, তারপর হচ্ছে আলফা, আমরা জানি পাওয়ার সামনে আসে, তারপর পাওয়ার থেকে -1 হয়, তারপর হচ্ছে কে, কে ঠিক থাকবে, কে এর পাওয়ার হচ্ছে কি, কে এর পাওয়ার হচ্ছে ভিটা। কে এর পাওয়ারটা হচ্ছে ভিটা। দেখো তোমরা বিটাটা ঠিক করে লিখো, যে কে এর পাওয়ার হচ্ছে বিটা। তাহলে আমরা কি পেলাম, শ্রমের প্রান্তিক উৎপাদন আমরা বের করতে পারলাম। আমরা জানি কিউ সমান কি, কিউ সমান হচ্ছে আমাদের কিউ সমান আমরা এর আগে স্লাইডে দেখে আসছি, কিউ সমান হচ্ছে কিউ সমান হচ্ছে তারপর কি কিউ সমানটা হচ্ছে এ আলফা এল, তারপর হচ্ছে তার পাওয়ার হচ্ছে আলফা কে, তারপর হচ্ছে পাওয়ার হচ্ছে বিটা। তাহলে এটাকে যখন আমরা এল এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন এটা ঠিক থাকলো, এল এর সাপেক্ষে যেহেতু করতেছি এক্ষেত্রে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এখানে এল এর পাওয়ার হচ্ছে আলফা, আলফা সামনে আসলো, তারপর হচ্ছে এল আলফা -1, তারপর হচ্ছে কে, তার পাওয়ার হচ্ছে বিটা। এইভাবে আমরা দেখবো কি, এইভাবে এবার আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে আমরা মূলধনের প্রান্তিক উৎপাদনটা বের করব। আচ্ছা, মূলধনের প্রান্তিক উৎপাদন কি লিখতে হবে, যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ কি ক্যাপিটাল, এর আগে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল, অর্থাৎ কে সাপেক্ষে আমরা ওই ফাংশনটাকে আংশিক অন্তর্কলন করব। এমপি কে সমান আমরা লিখতে পারি ডেল কিউ বাই কি ডেল কে।
ডেল কিউ বাই ডেল কে আমরা লিখতে পারি। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? পরের লাইনে লেখা যায় ডেল কিসের সাপেক্ষে? কে এর সাপেক্ষে কি লিখতে পারি? এ ফাংশনটা ছিল আমাদের এল, তার পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে, তার পাওয়ার কি? তার পাওয়ার হচ্ছে তার পাওয়ারটা হচ্ছে বিটা। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? পরের লাইনে লেখা যায়, পরের লাইনে কি লেখা যায়? পরের লাইনে আমরা লিখতে পারি পরের লাইনে লেখা যায় এ জায়গায় থাকবে এ কনস্ট্যান্ট, তারপর হচ্ছে এল ঠিক থাকবে। এক্ষেত্রে কি? এই ক্ষেত্রে এলটা হচ্ছে কি? এই ক্ষেত্রে এলটা হচ্ছে ফিক্সড। এই ক্ষেত্রে এলটা ফিক্সড, কে এর সাপেক্ষে আমাদের হচ্ছে। তাইলে এল এর পাওয়ার কি ছিল? এল এর পাওয়ার ছিল আলফা আমরা কি করব? আমরা দেখো এখন এল এর পাওয়ার হচ্ছে, তাহলে পরের লাইনে কি লেখা যায়? পরের লাইনে লেখা যায় এ ঠিক থাকবে, তারপর হচ্ছে এল কনস্ট্যান্ট আছে এখানে, এখানে কে এর সাপেক্ষে হচ্ছে এল এর পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে হচ্ছে এখানে কে সাপেক্ষে হচ্ছে, তাহলে কে সমান হচ্ছে কি? কে হচ্ছে বিটা, তাহলে আগে বিটা আসবে, পাওয়ার আগে আসে বিটা, তারপরে হচ্ছে কে, উপরে হচ্ছে বিটা মাইনাস ওয়ান। বিটা মাইনাস ওয়ান। তাহলে আমরা কি করলাম? আমরা দুটি জিনিস এখান থেকে বের করেছি। একটা হচ্ছে একটা হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন। শ্রমের প্রান্তিক উৎপাদন কি? শ্রমের প্রান্তিক উৎপাদনটা দেখো, শ্রমের প্রান্তিক উৎপাদনটা হচ্ছে এতটুকু দেখো, এ আলফা, এখানে হচ্ছে এল এর সাপেক্ষে আলফা, এল আলফা মাইনাস ওয়ান, কে তার উপর পাওয়ার হচ্ছে বিটা। এভাবে হচ্ছে কি মূলধনের প্রান্তিক উৎপাদন। মূলধনের প্রান্তিক উৎপাদনকে আমরা কি করেছি? মূলধনের প্রান্তিক উৎপাদন একে আমরা ডেল কিউ কে ডেল কে এর সাপেক্ষে আংশিক অন্তরকরণ করা, প্রান্তিককরণ করার পর দেখা গেল যে এখান থেকে কি আসলো? আমরা জানি কিউ সমান হচ্ছে এল এর পাওয়ার হচ্ছে আলফা, কে এর পাওয়ার হচ্ছে, এটা হচ্ছে কভ-ডগলাস প্রোডাকশন ফাংশন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কেটা হচ্ছে কে সাপেক্ষে হচ্ছে আংশিক অন্তর পার্শিয়াল ডেরিভেটিভ। এক্ষেত্রে এলটা হচ্ছে আমাদের কি? ফিক্সড। তাইলে দেখো যে এলটা যেহেতু ফিক্সড, কাজেই পরের লাইনে হচ্ছে এ ঠিক থাকবে, এল এর পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে বিটা আগে চলে আসবে পাওয়ার, কে সাপেক্ষে হচ্ছে বিটা, কে এর পাওয়ার হচ্ছে বিটা, তারপর হচ্ছে পাওয়ার থেকে মাইনাস ওয়ান। তার মানে এখানে আমরা কি পেলাম? এখান থেকে আমরা দুটি বিষয়, একটা হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন, একটা হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন, আরেকটা কি? আরেকটা হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন, দুটি বের করতে পেরেছি। আচ্ছা, তাহলে পরের পেজে যাই আমরা। পরের পেজে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে শ্রমের মোট উৎপাদন আমাদেরকে বের করতে হবে। তাহলে শ্রমের মোট উৎপাদন সমান কি? আমরা জানি, আমরা কিন্তু এমপিএলটা বের করে নিছি। এমপিএল মানে হচ্ছে এক একক শ্রমের, এক একক শ্রম সমান হচ্ছে কি? এক একক শ্রম সমান হচ্ছে এমপিএল। তাইলে মোট পেতে গেলে কি করতে হবে? তার পুরো যে পরিমাণটা এখানে আছে, আমাদের এল পরিমাণ আছে। আমাদের হচ্ছে কভ-ডগলাস প্রোডাকশন ফাংশনে আমাদের যে স্বাধীন চলক, এখানে স্বাধীন চলক আছে দুইটা, একটা হচ্ছে এল, আরেকটা হচ্ছে কি? একটা হচ্ছে কে।
তাহলে আমরা কিন্তু কে এর সাপেক্ষে একবার এবং এল এর সাপেক্ষে একবার, দুইবার আমরা কি করলাম, দুইবার আংশিক অন্তরকরণ করে আমরা কি করলাম, আমরা প্রান্তিক উৎপাদন বের করলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে কি, প্রান্তিক উৎপাদনের এবার আমরা শ্রমের মোট উৎপাদনটা বের করব। তাহলে শ্রমের মোট উৎপাদন সমান হচ্ছে শ্রমের মোট উৎপাদন সমান হচ্ছে এল ইন্টু এল ইন্টু এমপিএল। এল ইন্টু এমপিএল হচ্ছে কি শ্রমের মোট উৎপাদন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের কিন্তু আমরা এমপিএল এর মান বের করে নিয়ে আসছি। এল ইন্টু আমরা কি লিখতে পারি, এল ইন্টু কি, এমপিএল সমান আমাদের কি ছিল, এমপিএল সমান ছিল এ, তারপরে হচ্ছে আলফা এল, উপরে হচ্ছে আলফা মাইনাস 1, এই ক্ষেত্রে কে তার পাওয়ার ঠিক ছিল, কে এর পাওয়ার হচ্ছে কি, কে এর পাওয়ার ছিল বিটা। আচ্ছা, এই ক্ষেত্রে কে এর পাওয়ারটা হচ্ছে কি, কে এর পাওয়ারটা ছিল বিটা। তাহলে আমরা পরের লাইনে দেখো কি লেখা যায়, এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, দেখো কি লেখা যায় এখানে, এল একটা আর হচ্ছে কি এল দুইটা। এল যেহেতু দুইটা, আমরা জানি একই বেগ যদি হয় তাহলে পাওয়ার গুলি কি হয়, পাওয়ার গুলি যোগ হয়। তাহলে এল আছে, এখানে এল এর উপর কিছু নাই, তার মানে কি 1 আছে, কিছু না থাকার অর্থ হচ্ছে এখানে 1 আছে। তাহলে এটার উপরে আমরা ধরে নিলাম 1 প্লাস আলফা মাইনাস 1। আর এই পাশে তাহলে কি থাকে, এই পাশে হচ্ছে এ, এই পাশে কি থাকে দেখো, এই পাশে থাকে তাহলে এ, এই যে এটা রয়ে গেল, তারপর হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে কি, তার পাওয়ার হচ্ছে বিটা। এটা এখানে রয়ে গেল, দেখো এখান থেকে আমরা নিয়ে আসছি যে আমাদের রয়ে গেল কি, এ আলফা এবং কে এ ভিটা, এটা আমরা নিয়ে আসলাম। তাহলে এখানে কি করা যায়, এখানে দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইনে লেখা যায় এখানে তাহলে কি হয়, 1 আর মাইনাস 1 কি ক্রস দেওয়া যায়, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। তাহলে -1 এবং +1 কি করা যায়, -1 এবং +1 বাদ দেওয়া যায়, তার মানে এই 1 আর এই 1 আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে কি থাকে, দেখো তো, থাকে হচ্ছে এল এর পাওয়ার, তাহলে আমরা এই লাইনটা সাজায় লিখতে পারি এ, তারপর কি, তারপর হচ্ছে আলফা, তারপর হচ্ছে এই এল এর পাওয়ার হচ্ছে কত রয়ে গেল, 1 -1 +1 কাটা গেলে তারপরে থাকলো হচ্ছে এই যে আলফাটা রয়ে গেল, এই আলফা, তারপর হচ্ছে কি এখান থেকে কে, তারপর হচ্ছে কে, তার পাওয়ার হচ্ছে ভিটা। এটা এতটুক জায়গা আমরা আবার ঠিক করে লিখি, দেখো এটা হচ্ছে
কে তার পাওয়ার হচ্ছে বিটা। তোমরা লিখে নিবা, তার পাওয়ার হচ্ছে বিটা। তার মানে আমরা কি শ্রমের প্রান্তিক উৎপাদন আমরা বের করে নিয়েছি। শ্রমের প্রান্তিক উৎপাদন তাহলে কি, তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদন, শ্রমের মোট উৎপাদন আমরা পেয়ে গেছি। এই যেটা হচ্ছে শ্রমের মোট উৎপাদন। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি, মূলধনের প্রান্তিক উৎপাদন বের করা। তো মূলধনের প্রান্তিক উৎপাদন যদি আমরা বের করি তাহলে মূলধন একইভাবে দেখো কে ইন্টু একইভাবে কি হবে, একইভাবে হচ্ছে কে কে ইন্টু এমপিকে, এমপি কে ইন্টু এমপিকে। তার মানে কে ইন্টু এমপিকে সমান হচ্ছে মূলধনের মোট উৎপাদন। তাহলে আমরা কি, আমরা জানি যে পরের লাইনে মান বসাও। আমরা কি জানি, আমরা কে ঠিক থাকবে, আমরা এমপিকে এর মান জানা আছে আমাদের। এমপিকে সমান কি ছিল, এমপিকে সমান হচ্ছে আমাদের এ ঠিক ছিল। আমরা কে সাপেক্ষে করে আমরা যখন এ কে এর পাওয়ার কি, কে এর পাওয়ার মানে হচ্ছে বিটা, এ ভিটা, তার মানে হচ্ছে তারপরে কি ছিল, এ ভিটা তারপরে ছিল কি, তারপরে হচ্ছে কে এর উপরে ভিটা মাইনাস ওয়ান, বিটা মাইনাস ওয়ান, তারপরে ছিল কি এল এর উপরে পাওয়ার আলফা। এতটুকু ছিল। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি, পরের লাইনে লেখা যায়, এখানে দেখো কে দুইটা আছে, তার মানে হচ্ছে কি এই যে একটা কে আর এই একটা কে, তো দুইটা কে একই, তার মানে কি লেখা যায়, বেজ যদি একই হয় তাহলে কে এর উপর হচ্ছে কে, কে এর উপরে কিছু নাই, তার মানে কি প্লাস ওয়ান, পাওয়ার গুলি একই বেজ হলে পাওয়ার যোগ হয়, প্লাস ওয়ান, তারপর হচ্ছে বিটা মাইনাস হচ্ছে ওয়ান, বাকি কি রয়ে গেল এ, এল, এ ভিটা, ভিটা আর কি এল এর পাওয়ার হচ্ছে আলফা। এল এর পাওয়ারটা হচ্ছে আলফা। তাহলে পরের লাইনে কি লেখা যায়, পরের লাইনে হচ্ছে বাকিগুলি হচ্ছে এখান থেকে আমরা নিলাম কি, এই যে এ ভিটা আর হচ্ছে এই যে এলটা নিলাম, নিয়ে পরে লিখলাম। এখন তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইনে এই যে এই ওয়ান আর এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটা ক্রস দেওয়া যায়, প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটা যদি আমরা কাটি তাহলে কি থাকে, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমরা দুইটাকে বাদ দিলাম, বাদ দিয়ে পরের লাইনে তাহলে কি লিখতে পারি, পরের লাইনে, পরের লাইনে দেখো লেখা যায়
পরের লাইনে আমরা কি লিখতে পারি? পরের লাইনে লেখা যায়, সাজায় লিখো যে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে ভিটা, তারপর হচ্ছে এল, তার পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে, তার পাওয়ার কি? তার পাওয়ার হচ্ছে 1 1 যদি কাটা যায় তাহলে কি বাকি থাকে? বি বাকি থাকে, বিটা বাকি থাকে। তাইলে তার পাওয়ার হচ্ছে ভিটা। পাওয়ার হচ্ছে বিটা। তাইলে আমরা কি, আমরা দুইটা মূলধনের মোট উৎপাদন এবং শ্রমের মোট উৎপাদন দুটি আমরা বের করেছি। এবার আমাদের কাজ হচ্ছে, দেখো এবার আমাদের কাজ হচ্ছে কবলগ্লাস উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে ইউলারের তথ্য। তা কবলগ্লাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে ইউলারের তথ্য হচ্ছে L ইন্টু ডেল কিউ বাই ডেল এল প্লাস হচ্ছে K ইন্টু ডেল কিউ বাই ডেল কে। তাহলে আমরা যে মানগুলি বের করে নিলাম ডেল কিউ বাই ডেল কে, এগুলি এখানে আমরা মান বসাই দেই। দেখো L ইন্টু ডেল কিউ বাই ডেল কিউ বাই ডেল এল সমান আমরা কি বের করেছি? ডেল কিউ বাই ডেল এল সমান আমরা বের করেছি ডেল কিউ বাই এল ইন্টু ডেল কিউ বাই ডেল এল। ডেল কিউ বাই ডেল এল মানে কি? ডেল কিউ বাই ডেল এল মানে হচ্ছে শ্রমের মোট উৎপাদন, অর্থাৎ ডেল কিউ বাই ডেল এল মানে হচ্ছে এমপিএল। ডেল কিউ বাই ডেল এল, আমি দেখো এখানে একটা নোট করে লিখি যে এখানে 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 আমরা কি লিখতে পারি? এখানে হচ্ছে ডেল কিউ বাই ডেল এল সমান হচ্ছে এমপিএল আর ডেল কিউ বাই ডেল কে সমান হচ্ছে কি? এমপিকে। এখানে দেখো পাশে একটু নোট করে নিলাম। এখন কি করব? এল ইন্টু ডেল কিউ বাই ডেল এল, এর সময় এর অর্থ হচ্ছে কি? শ্রমের মোট উৎপাদন। শ্রমের মোট উৎপাদন আমরা কি বের করলাম? শ্রমের মোট উৎপাদন আমরা বের করেছি এর আগের স্লাইডে। এ আলফা, তারপর হচ্ছে এল এর কি ছিল? এল এর পাওয়ার -1 +1 ক্রস করেছিল আলফা, তারপর হচ্ছে কে, এই ক্ষেত্রে কেটা হচ্ছে ফিক্সড, কে এর পাওয়ার কি? কে এর পাওয়ার হচ্ছে এই ক্ষেত্রে ভিটা, প্লাস কি? প্লাস হচ্ছে এটা সমান, আমরা এটা লিখে নিলাম। তাহলে এটা সমান আমরা কি পাই? এটা সমান হচ্ছে এটা হচ্ছে মূলধনের মোট উৎপাদন। এই অংশটা হচ্ছে শ্রমের, এই অংশটা হচ্ছে শ্রমের। তাহলে কে ইন্টু ডেল কিউ বাই ডেল এল, ডেল কিউ বাই ডেল এল সমান হচ্ছে এমপি কে। তাহলে কে ইন্টু এমপি কে সমান হচ্ছে সমান হচ্ছে কি? মূলধনের মোট উৎপাদন। তাহলে মূলধনের মোট উৎপাদন আমরা কি পেলাম? মূলধনের মোট উৎপাদন আমরা পেলাম তারপর হচ্ছে কি? বিটা তারপর হচ্ছে বিটা এল, তার পাওয়ার হচ্ছে আলফা, তারপর হচ্ছে কে, তার পাওয়ার হচ্ছে কি? ভিটা। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? পরের লাইনে দেখো
পরের লাইনে কি লেখা যায় এখানে দেখো এ দুইটা থেকে কি করা যায় দুইটা থেকে কমন নেওয়া যায় এখন এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে দেখো আমরা কমন নিতে পারি তাহলে কি কমন যায় এ এল আলফা এল আলফা তারপর হচ্ছে কি কে পাওয়ার হচ্ছে বিটা কে এর পাওয়ারটা হচ্ছে কে এর পাওয়ার হচ্ছে কি কে এর পাওয়ারটা হচ্ছে বিটা কে এর পাওয়ার বিটা এটা এতটুকু কমন নেওয়া যায় তাহলে কমন নিলে কি থাকে এখান থেকে আলফা আর এদিকে থাকে হচ্ছে প্লাস বিটা তো আমরা কি জানি আমরা জানি আলফা প্লাস বিটা সমান হচ্ছে কি আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1 আমরা জানি আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি আমরা জানি যে এখানে দেখো আরেকটা নোট আলফা প্লাস বিটা সমান কি 1 তাহলে আমরা কি লিখি আমরা আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1 তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা তাহলে এই পরের লাইন লিখতে পারি এ এল তার পাওয়ার হচ্ছে আলফা তারপর হচ্ছে কে তার পাওয়ার হচ্ছে বিটা আর এই পাশ কি এই পাশ সমান সমান হচ্ছে ইনটু 1 তাহলে পরের লাইন কি লেখা যায় পরের লাইনে লেখা যায় এটুকু সমান কি এই এতটুকু সমান আমরা জানি কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন এটা সমান আমরা কি লিখি এটা সমান হচ্ছে কিউ এটা সমান হচ্ছে কিউ তাহলে কিউ ইনটু কি হয় 1 তাহলে সমান সমান কিউ লেখা যায় সমান সমান কিউ লেখা যায় তাইলে আমাদের কি আমাদের যে ছিল সেটা কি সেটা হচ্ছে কি প্রমাণিত তাহলে আমাদের কি ছিল আমাদের ছিল যে কপ-ডগলাস উৎপাদন কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা কি করে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা ইউলারের তথ্যকে সিদ্ধ করে অথবা প্রতিটি স্বাধীন চলক উপকরণগুলিকে তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দিলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায় তাইলে আমরা কি করলাম আমরা যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকটা ইউলারের থিওরিটাকে কি করলো প্রুভ করলো অর্থাৎ প্রত্যেকটি স্বাধীন চলককে তার প্রান্তিক তার আংশিক অন্তর্কলন দিয়ে গুণ করে গুণফলের যোগফলটা যদি মূল অপেক্ষকের সমান হয় সেটাই হচ্ছে কি ইউলার্সের থিওরাম তাহলে আমরা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটাও ইউলার্সের থিওরিকে যে প্রমাণ করে মানে ইউলার্স থিওরিকে যে সিদ্ধ করে সেটা প্রমাণিত তাহলে আজকে আমাদের ক্লাসটা দেখো যে কপ-ডগলাস পরিশেষে আমরা কি বলতে পারি সুতরাং বলা যায় কপ-ডগলাস প্রোডাকশন উৎপাদন অপেক্ষক ইউলার্স থিওরামকে সিদ্ধ করে সেটা হচ্ছে কি প্রমাণিত তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য শুভকামনা তোমরা এই অধ্যায়ের প্রতিটি ক্লাস তোমরা এই অধ্যায়ের কোনো ক্লাস তোমরা বাদ দিবা না এই অধ্যায়ের ক্লাসগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রপার্টিস গুলি প্রত্যেকটা পরীক্ষায় দেখা যায় কোনো না কোনো প্রপার্টিস পরীক্ষায় আসে তাহলে এই অধ্যায়টা ভালোভাবে প্রতিটা ক্লাস তোমরা প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ যে কয়টি প্রপার্টিস আছে সেগুলি আলোচনা করবো সেগুলি তোমরা অবশ্যই মন দিয়ে খাতায় লিখে পড়াশোনা করবে তাহলে পরীক্ষায় আসলে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে থ্যাঙ্কস টু অল